মানুষ কখন পরিবর্তন চায় বলুন তো? কখন করে মানুষ বিদ্রোহ? যখন একজন রাজা তার দায়িত্ব পালন না করে, প্রজার পালন না করে প্রজাকে শোষণ করে, তখন প্রয়োজন পড়ে বিদ্রোহের। আচ্ছা বলুন তো, এমন কোথায় আমরা দেখতে পাই ষড়যন্ত্র, প্রতিহিংসা, ভাইয়ে ভাইয়ে লড়াই? বলিউড সিনেমা এবং ওয়েব সিরিজ ছাড়া অবশ্য বলছি। আগে হ্যাঁ, আমি কোনো বলিউড বা কোনো ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করতে চলেছি বাংলার ইতিহাস নিয়ে। আমি আলোচনা করতে চলেছি অভীক সরকারের বহু চর্চিত উপন্যাস গৌর ভৈরব নিয়ে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজকেই। হ্যাঁ, এই বইটি পড়ে আমার যেটা মনে হলো, যেখানে আমি ফিরে গেলাম, সেটা হচ্ছে সেই বাংলার পাল রাজবংশে। পাল রাজবংশের বেশ মধ্য গগনে রাজা দ্বিতীয় মহিপাল যখন প্রজার শাসন করতে পারছিল না, যখন অমাত্যেরা বারে বারে রাজার বিরুদ্ধাচরণ করছিল বিভিন্ন কারণে, এবং সেখানে রাজার দুই বৈমাত্রেয় ভাই রামপাল এবং সুরপাল কোথাও একটা চেষ্টা করছিল পরিবর্তন আনার। না, কেবলমাত্র ক্ষমতার লোভ নয়, রাজবাড়ির অলিন্দে, রাজবাড়ির আনাচে কানাচে গড়ে উঠেছিল এক ভয়াবহ ষড়যন্ত্রের বীজ, এবং তারই মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছিল বাংলার এক অনন্য উপাখ্যান, বাংলার এক মহাবিদ্রোহ, যাকে আমরা কৈবর্ত বিদ্রোহ বলে জানি। না, কৈবর্ত বিদ্রোহ নিয়ে এই গল্পে কোনো আলোচনা হয়নি। এই গল্প শেষ হয়ে যায় কৈবর্ত বিদ্রোহের বেশ প্রাক্কালীন। কিন্তু এই গল্পের পাওনা ইতিহাসের অলিতে গলিতে ঘুরে বিভিন্ন সেই সময়কার বিভিন্ন ঘটনাকে চোখের সামনে উপলব্ধি করা, এবং অবশ্যই সন্ধ্যাকর নন্দী। দর্শকদের জন্য প্রশ্ন রইল, বলুন তো, সন্ধ্যাকর নন্দীর লেখা কোন রচনার কথা আমরা জানি? সন্ধ্যাকর নন্দী বললে কার কথা সবার প্রথম আমাদের মনে করে? কমেন্ট করে জানাবেন। কৈবর্ত বিদ্রোহের পটভূমিতে রচিত গৌর ভৈরবের প্রথম খণ্ডকে আমি দিলাম 10-এ 10। অপেক্ষায় রইলাম দ্বিতীয় পর্বের।